ভুলটা কি আর সঠিকটা কি, কোনটা পথ নয়, এটা বুঝিয়ে দেবেন যিনি, এবং আমাকে সৎপথে পরিচালনা করবেন, আমার গন্তব্য আমার ইষ্ট আরাধ্যের উপাসনার পথে আমাকে নিয়োজিত করবেন, তিনি তো গুরুদেব। তার জন্য বলছেন গুরু বিনা হইও কি জ্ঞান। গুরু বিনা কখনো জ্ঞান লাভ সম্ভব হয় না। তাই বেদব্যাসের গুরুদেব স্বয়ং ভগবানের জ্ঞান অবতার এই ব্যাসদেব, ব্যাসদেব সাধারণ কোন মুনি ঋষি নন। বলে ব্যাসদেবের আবির্ভাব কখন হলো, ভগবান কোন অবস্থায় গিয়ে ব্যাসদেবের আবির্ভাব করলেন, ব্যাসদেব রূপে জগতে প্রকটিত হলেন, বললেন এক সুবিশাল কাহিনী আছে। কখন? একবার গৌতম মুনি দেখলেন যে দুর্ভিক্ষ, দেশে দুর্ভিক্ষ পড়েছে, বৈদিক ব্রাহ্মণরা এই দুর্ভিক্ষ সময়ে যাদের জীবন জীবিকা যজমানের বাড়িতে পূজা অর্চনা করে হতো, এই সব বৈদিক ব্রাহ্মণেরা কি করে চলবে, কি করে বৈদিক ব্রাহ্মণেরা বেঁচে থাকবে? সমাজে দুর্ভিক্ষ, দেশে দুর্ভিক্ষ, মানুষের অন্নের অভাব, মহামারী, প্রাণে বাঁচা দায়। তখন ওই বৈদিক ব্রাহ্মণদেরকে আশ্রয় দিয়েছিলেন সেখানে এই গৌতম মুনি। এমনই মুনি ছিলেন, তিনি মন্ত্রের দ্বারা, মন্ত্রের শক্তিতে সবকিছু জোগাড় করে দিতে পারতেন। মন্ত্র দ্বারা যা চিন্তা করে মন্ত্র উচ্চারণ করতেন, শক্তি ছিল, অগ্নি পর্যন্ত প্রজ্বলিত করে দিত। তাদের মুখ নিঃসৃত মন্ত্রের এত ভূমিকা, এত মহিমা, মন্ত্র পাঠ করে ব্রাহ্মণগণ আগুন জ্বালিয়ে দিত। সেই যুগে এমন ক্ষমতা ছিল। মন্ত্র উচ্চারণের দ্বারাই, মৃত্যুঞ্জয় মন্ত্র, জয় মন্ত্রের দ্বারা তারা মৃত মানুষকে বাঁচিয়ে দিতে পারত।